প্রশ্ন যেগুলো আছে আমরা যারা অনেকেই প্রশ্ন করেছি ভাই আমার এই বিষয়গুলো জানার আছে, আমরা প্রোগ্রাম একেবারে শেষের দিকে সবাই থাকবেন, আমরা ভিএসডি পক্ষ থেকে সিনিয়র ভাই যারা আছি আপনাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের রাষ্ট্রদূত স্যার উনি অনেক কষ্ট করে, আমি জাস্ট ফোন দিয়েছিলাম তারপর একটা চিঠি দেওয়ার সাথে সাথে আপনাদের নতুনদের কথা শুনে উনি এক বাক্যে আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আসবার জন্য, উপস্থিত থাকবার জন্য উনি সম্মতি জানিয়েছেন। আমরা তাকে ভিএসডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে সবার উদ্দেশ্যে কিছু বলবার জন্য অনুরোধ করছি তাকে। আসলে সবার শেষে এসে যেটি হয় যে আমাদের খাবারের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, আমি নিজে অপেক্ষা করছি একটা। তো এই পর্যায়ে এসে আর বক্তব্য শুনতে অনেকটা অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটে যায়। দুটো কথা আছে যেগুলো এই সুযোগ যখন পেয়েছি একটু বলতেই হয়। বিশেষ করে প্রথমে আমি একটু ধন্যবাদ জানাই আমাদের আজহারি সাহেবকে, ওনারা আমাকে সুযোগ করে দিয়েছেন এই আজকে আপনাদের সাথে যে অনুষ্ঠানটি আছে সেখানে একটু কথা বলার জন্য। আপনারা পেছনে কি শুনতে পাচ্ছেন? আপনারা আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন বোধহয়। একটু জেনে নিই আপনাদের মধ্যে কারা আছেন যারা নাকি এবছর নতুন একটু হাত তুলবেন কি? ভেরি গুড। আর এখনো অধ্যয়ন করছেন এরকম কারা আছেন? তারা খুব ভালো লাগছে, বিশেষ করে আপনাদের যে এই দেশে আপনারা আসলেন, নতুন সেশনে ভর্তি হয়েছেন, এটি একটি বিরাট সুযোগ এবং এটি প্রমাণ করে যে আপনারা আপনারা চ্যালেঞ্জ নিতে আপনারা পছন্দ করেন, আপনাদের সাহস আছে, আপনাদের বুদ্ধিমত্তা আছে, আপনাদের যোগ্যতা আছে এবং সে সব কিছু নিয়ে আপনারা এই পর্যন্ত আসতে পেরেছেন। অনেকে কিন্তু এতটুকু সাহস করতে পারে না। তো আপনাদেরকে শুরুতেই আমি অভিনন্দন জানাই যে আপনারা এই সাহসটি আপনারা করেছেন। বিশেষ করে যারা চ্যালেঞ্জ জানে তারা জানে যে যত বিপদের সামনে আসুক, যত সমস্যার সামনে থাকুক, সেটা কীভাবে উত্তরণ যায়। আপনারা এখানে এসে এই মুহূর্তে আমি জানি যে এমন একটা সময় এসেছেন যখন নাকি বেশ কিছু বিষয়ে কিছু প্রশ্ন এসেছে এবং মিডিয়াতে কিছু নেগেটিভ প্রচারণা রয়েছে, কাভারেজ রয়েছে। আমি জানি এটা নিয়ে অনেকেই আপনাদের মন খারাপ আছে। আমি দু একটা কথা সরাসরি বলতে চাই, যার কারণে যাতে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা একটু বাড়ে এবং এই সমস্যা যেটি রয়েছে সেখান থেকে আমরা আসলে কোন পর্যায়ে রয়েছে আমরা কি উত্তর দিতে পারবো কি পারবো না, এইসব বিষয়ে আমি দুটো কথা বলবো। যে সমস্যাটি হয়েছে আপনারা জানেন, এটি একটি সার্ভের মাধ্যমে এডুকেশন মিনিস্ট্রি থেকে একটি সার্ভে করা হয়েছিল। এটি আপনাদের বিষয় না, আপনারা যারা এসেছেন তারা না, এর আগে যারা আছেন, পরে যারা হাত তুললেন তাদের মধ্যে তাদের রিলেটেড অ্যাকচুয়ালি, তাদের আগে যারা পড়াশোনা করেছেন তাদের রিলেটেড। নতুন ছাত্র যারা এসেছেন আপনারা এইসব এই জন্য আপনাদেরকে কেউ কোনো প্রশ্ন করবে না, কিন্তু আপনাদের প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে এটা আমরা জানি। আপনারা যখন যাচ্ছেন হয়তো যে কোনো কাজের জায়গায় বা যে কোনো জায়গায় যাচ্ছেন, তখন কিছু প্রশ্ন আপনাদের করছেন যে এই ধরনের খবর এসেছে, আপনারা খারাপ ফিল করছেন। এবং আমরা সবাই, শুধু আমরা অ্যাম্বাসিতে যারা আছি তারা না, কমিউনিটিতে যারা আছেন তারাও কিন্তু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং সবারই একটু মন খারাপ হচ্ছে স্বাভাবিকভাবেই। কিন্তু মনে রাখবেন যে এখানে আপনারা এসেছেন আপনাদের নিজের যোগ্যতায়, এখানে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, বিশেষ করে আরবি আপনাদেরকে খুবই ইন্সপায়ারিং কথা বলেছেন, অনেকগুলো খুবই প্র্যাকটিক্যাল কিছু কথা বলেছেন। আপনারা আপনাদের নিজের যোগ্যতায় এখানে এসেছেন, কাজেই আপনারকে কেউ যেন বুলি করতে না পারে, বা কেউ যদি সেটা করেও তাহলে যেন আপনারা সেটাকে নিজেরা সেটার উত্তর আপনারা যেন দিতে পারেন। অন্তপক্ষে নিজেদের যে কনফিডেন্স, নিজের যে আত্মবিশ্বাস, আপনাদের নিজের উপর যে আস্থা এবং আপনার যে আত্মপরিচয়, সেটি যেন কোনো মতেই আপনার যে স্পিরিট রয়েছে সেটাকে যেন কোনোভাবেই বাধাগ্রস্ত করতে না পারে। সমস্যা যেগুলো আছে সেগুলো সার্ভের বেসিসে ইনভেস্টিগেশনের বিষয়ে এসেছে। আমাদের করণীয় কী ছিল, আমাদের আগে যারা ছাত্ররা পড়তে এসেছেন আপনাদের মতো, তাদের কোনো সমস্যা, তাদের নিয়ে বড় কোনো সমস্যা নেই। কিছু সমস্যা আছে, যেটা হচ্ছে যে গ্রেড সংক্রান্ত বিষয়গুলো বলা হয়েছে যে লোয়ার গ্রেডস থাকে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়।
কারণ নতুন একটা সিস্টেমে আসলে আপনারা এখানে শুনবেন যে এখানে পিবিএল বলে একটা ব্যাপার আছে, প্রবলেম বেসড লার্নিং। আমাদের বাংলাদেশে এইভাবে পড়াশোনা করা হয় না। আমরা ইউনিভার্সিটিতে যে পড়ি সেখান থেকে এই প্রক্রিয়াটি একটু ভিন্ন, যার কারণে দেখা যায় যে শুরুতে অনেকেরই দেখবেন যে রেজাল্ট একটু খারাপ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আপনারা খারাপই করতে থাকবেন। আপনারা কিন্তু দ্রুত, কারণ আপনারা মেধাবী আমরা জানি, এবং এটা অতীতে যারা এখানে ছাত্র ছিলেন, যারা পড়াশোনা করেছেন, তারাও এটা দেখেছে যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে তারা এটি আপনারা কভার করতে পারবেন। ওনারা কভার করেছেন এবং আপনারাও কিন্তু কভার করতে পারবেন। কাজে এটা নিয়ে আপনারা মোটেও এটা নিয়ে আপনারা কি বলে যে হতাশাগ্রস্ত হবেন না। শুরুটা সবসময় চ্যালেঞ্জিং হয়। আপনাদের চ্যালেঞ্জ একটা না, শুধু পড়াশোনার চ্যালেঞ্জ। আপনারা এখানে এসেছেন, প্রথম হচ্ছে যে একটা বাসা খুঁজে পাওয়া, তারপর একটা সিপিআর পাওয়া, তারপর একটা জব জুটানো, যাতে আপনি আপনার এক্সপেন্সেস আপনি মেটাতে পারেন, সেটা করার প্রয়োজন। অনেকগুলো বিষয়, অনেকগুলো চ্যালেঞ্জ আপনাদের সামনে আছে। আপনারা এগুলো জেনে এসেছেন এবং আপনাদের সেই সাহসটাও আছে এইসব চ্যালেঞ্জ নেওয়ার। কাজে আমি মনে করি না যে এগুলো কোনো স্থায়ী সমস্যা, এগুলো আপনারা উঠতে যাবেন। এবং মোট হচ্ছে 10 জন আমাদের হচ্ছে টোটাল এমপ্লয়িজ, তার মধ্যে সবাই সাপোর্টিং স্টাফ। আপনাদেরকে হেল্প করার মতো আমরা 2 জন রয়েছি, আমি আছি আর আমার কাউন্সিলর তন্ময় মজুমদার, উনি আছেন। কিন্তু আমরা আপনাদের জন্য সবসময় প্রস্তুত। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা শুধু একটা ইমেল দেবেন। ইমেলটা কোথায় পাবেন? ইমেলটা আমাদের ওয়েবসাইটে পাবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে copenhagen.mofa.gov.bd। আপনারা সার্চ দিলেই পাবেন, ইন্টারনেটে বাংলাদেশ এম্বাসি কোপেনহেগেন লিখে সার্চ দিলে আপনারা কিন্তু সেটা পেয়ে যাবেন। এবং সেখানে আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে। একটা ইমেলও আনরেসপন্ডেড থাকে না, প্রত্যেকটা ইমেলে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি এবং আপনাদের কথা শোনার জন্য আমরা সবসময় প্রস্তুত। যদি মনে করেন যে কোনো বিষয়ে কথা বলা দরকার, কোনো বিষয়ে শেয়ার করার প্রয়োজন, কোনো একটা সমস্যা পড়েছেন, যদি মনে করেন যে এম্বাসি আপনাদেরকে সাহায্য করতে পারে, প্লিজ আমাদেরকে অবশ্যই নক করবেন। আমরা যতক্ষণ পর্যন্ত না জানবো আমরা কতটুকু করতে পারবো সেটা পরের বিষয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে যোগাযোগ না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জানতে পারছি না যে আমরা আসলে আপনাদেরকে সাহায্য করতে পারবো কি পারবো না। কাজেই হেল্প নিতে আপনারা কখনোই কিন্তু দ্বিধাগ্রস্ত হবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, স্টাডি আপনাদের যেটি, সেটার প্রতি যেন ফোকাসটা থাকে। আপনাদের চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো যেন সেকেন্ডারি থাকে, সেগুলোকে আপনারা কীভাবে ম্যানেজ করবেন, কষ্ট হবে। আমি টোটালি এগ্রি করি এবং আমি জানি যে কী ধরনের কষ্ট করতে হয়, আপনারা সবাই জানেন। সেই কষ্টটা থেকে বড় হচ্ছে আপনারা যে গোল, আপনাদের পড়াশোনার যে গোলটা রয়েছে, আপনাদের ফিউচার টার্গেট যেটা রয়েছে, সেটার জন্য আপনার ভিত্তি হচ্ছে একমাত্র ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে আপনার রেজাল্টগুলো যেন ভালো হয়, আপনার স্টাডিতে ফোকাস করবেন, সেইটা যেন কোনো মতেই আপনাদের এখান থেকে যেন আপনারা দূরে না থাকেন। আপনাদের যে রুট আছে, আমরা বাংলাদেশি হিসাবে আপনারা সবসময় প্রাউড ফিল করবেন। কোনো মতেই কোনো কারণেই সেটি যেন আপনাদের মন যেন ছোট করে না দেয়। অনেক ধরনের পরিস্থিতি আসবে, অনেক কিছু আমরা জানি না, আমাদের কালচার এখানকার থেকে আলাদা, এই কালচারের সাথে কীভাবে মানিয়ে চলতে হয় এবং এদের যে কালচার আছে সেটাকে রেসপেক্ট করা, সেটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু কালচার রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো তো অবশ্যই জানতে হবে এবং মানতে হবে, পাশাপাশি এদের যে কালচার আছে সেই কালচারের প্রতি রেসপেক্ট দেখাতে হবে। এই হোস্ট গভর্নমেন্ট তারা কিন্তু জেনিস লোকজন, এরা স্বাধীনচেতা মানুষ, ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলোতে বিশ্বাস করে এবং সার্বিকভাবে সব ধরনের স্বাধীনতায় বিশ্বাস করে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং সেগুলোকে আপনারা সেগুলো করবেন। ধীরে ধীরে আপনারা জানবেন, যারা জানেন না তারা আস্তে আস্তে জানবেন। আজকে কিছু অভিযোগ এসেছে কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদেরকে এই একটু হিউমিলিয়েশনের শিকার হতে হচ্ছে। কেন হচ্ছে সেটাও আপনারা জানেন। কতিপয় কিছু কিছু লোকজন আছে যারা নাকি এই যে শিক্ষার সুযোগটা এখানে সেটাকে অপব্যবহার করেছে, সেগুলোর কারণে সমস্যা, এইগুলো এত ওয়াইড স্প্রেড কভারেজ হচ্ছে এবং একটা নেগেটিভ একটা পিকচার আমাদেরকে দেওয়া হয়েছে। সো আমরা জানি, আমরা হয়তো জানিও না যে এরা কারা,
কিন্তু আপনারা যারা আছেন আপনারা কিন্তু এখানে সবাই শিক্ষার উদ্দেশ্যে এখানে এসেছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনারা ভালো করবেন এবং আপনাদের কোনো মতেই সাহস হারানোর কোনো কারণ নেই। আপনি দেখবেন যে প্রথম দিকে যেসব চ্যালেঞ্জগুলো থাকছে সেগুলো আস্তে আস্তে করে কেমন করে কেটে যাচ্ছে। আপনি দেখবেন যে 1 বছরের পুরনো যারা নাকি স্টুডেন্ট আছে তারা কেউ কোনো কাজ ছাড়া আছে কিনা এরকম আপনি পাবেনই না, আমার ধারণা খুবই কম। তারা কিন্তু কাজ জুটে নেই, একটু আগে পরে হয়ে যায়। কাজে এগুলো নিয়ে আপনাদের কোনো কোনো কারণে মন খারাপ করার প্রয়োজন নেই। যাই হোক, আমি অনেক বেশি কথা বলে ফেলেছি, প্লাস হচ্ছে খাবারের সময়ও হয়ে গেছে অনেক আগেই। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ এম্বাসি আপনাদের পাশে আছে। আপনারা এখানে একা নন, এখানে আপনাদের কমিউনিটি আছে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছে, বোনেরা আছে। আমরা এম্বাসি থেকে, আমরা দূতাবাস থেকে আমরা আছি সবসময়ই আপনাদের যে কোনো ধরনের সমস্যার পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের যাত্রা শুভ হোক। আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই দেশে এসেছেন সাকসেসফুলি সাফল্যের সাথে অত্যন্ত মাথা উঁচু করে আপনারা এখান থেকে আপনাদের ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করবেন এবং আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় পরবর্তী পর্যায়ে আপনাদের কাজের ক্ষেত্রে সেটা স্বাক্ষর রাখবেন। আপনাদেরকে আবারও অভিনন্দন, ডেনমার্কে আপনাদেরকে ওয়েলকাম, আপনাদের সুস্বাগতম। ধন্যবাদ সবাইকে।